আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমাদের কাছে একটা চার্জার এসছে। তো এই চার্জারটা অন হচ্ছে না। তো এখানে এসি দিলাম, তো এখানে এনসিবি তুলছি, তো এটা অন হচ্ছে না। তো এটা অন হচ্ছে না কেন? এটা একটা খুব ক্রিটিক্যাল ডেঞ্জার প্রবলেম, সেই জন্য অন হচ্ছে না। তো ভিডিওতে দেখাবো। তো অন হচ্ছে না বলতে, তো এই জায়গাটায় এই যে পিনটা আছে, তো এই পিনটা এইখানটায়, তো এইটা এখান থেকে 48 ভোল্ট আসে। তো 48 ভোল্টটা কিরকম আসে দেখাচ্ছি আমি। তো এইখান দিয়ে এটা 48 ভোল্ট আসলো, 48 ভোল্ট আসছে। তো এখানে আসছে, তো এই পিনটায় আসছে, তো এইখানে এই রেজিস্ট্যান্স আসবে। তো এদিকের দিকে কি আছে, তো এই জায়গাটায় এই পিনটায় 48 ভোল্ট আসছে। তো এই জায়গাটায় এই পিনটায় 48 ভোল্ট আসছে না, 3.3 ভোল্ট আসছে। তো এখান দিয়ে এই একটা 180 কে রেজিস্ট্যান্স আসছে, তো এখানে 48 ভোল্ট আসবে। তারপরে এই আইসিটা অন হবে, তো এটা অন হচ্ছে না। তো এই জায়গাটাতে ব্রেক আছে কিরকম দেখাচ্ছি। খুব ক্রিটিক্যাল প্রবলেম। এখানে থাকলে হবে না? হ্যাঁ, ঠিক আছে। তো এই পিনটা দিয়ে কোয়ান্টিটি নিচ্ছে না, মানে এটা একই পিন, এই পিন থেকে কোয়ান্টিটি নিচ্ছে না বলে তাই চার্জারটা চালু হচ্ছে না। তো আমি লাইভ দেখাবো কিরকম এই চার্জারটা চালু করতে হবে। এই জায়গাটা দিয়ে এরকম ভাবে লাইন টেনে, তো এই পিনটা কানেক্ট করে দিয়েছি। তো এবার কোয়ান্টিটি আসবে দেখাবো। তো এবার চার্জারটা চালু হয়ে যাবে, কোয়ান্টিটি আসছে। তো এবার চার্জারটা কিরকম চালু হবে দেখাচ্ছি। তো এখানে এবার 48 ভোল্ট এসে গেছে। তো এখানে এই 48 ভোল্ট এসে গেছে, তো এখানে 2 ভোল্ট আসছে। তো এই আইসিটা চালু হয়ে গেছে। তো এবার চার্জারটা চালু করে দেখাবো। তো এবার এই চার্জারটা চালু হয়ে গেছে, তো সিরিজ লোড নিয়ে নিচ্ছে। তো এটা খুব ক্রিটিক্যাল প্রবলেম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।